নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে একটি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি লুচি এবং তার সাথে থাকছে আলুর দম রেসিপি। আমি আজ তোমাদের মাঝে এমন একটি আলুর দম রেসিপি শেয়ার করব, সেটা যদি তোমরা একবার হলেও তোমাদের বাসায় ট্রাই করো, দেখবে এর স্বাদ কিন্তু তুমি কোনোদিনও ভুলে যেতে পারবে না। লুচির সাথে একদম পারফেক্ট আলুর দম রেসিপি কিন্তু আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব। এরকমটা একবার বাসায় বানাবে, দেখবে লুচির সাথে এটা জাস্ট জমে যাবে। আর লুচি তো আমরা সবাই করি, কিন্তু সবার লুচি কিন্তু ফুলকো ফুলকো হয় না। তোমরাও যদি আমার মতো এরকম ফুলকো লুচি চাও, তাহলে আজকের ভিডিওটি তোমাদেরই জন্য। আজকের ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। রান্নার পাশাপাশি আমি তোমাদের মাঝে যে সকল ট্রিক্স শেয়ার করব সেগুলো জাস্ট ফলো করবে, দেখবে তোমাদেরও লুচি এরকম ফুলকো হচ্ছে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ফুলকো লুচি এবং তার সাথে জমে যাওয়া আলুর দম রেসিপি রান্না শুরু করা যাক। আমি প্রথমেই লুচির জন্য ময়দার ডোটাকে তৈরি করে নেব। লুচির ডোটা তৈরি করার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার। এখন এই বেকিং পাউডার ও লবণটাকে আমি খুব সুন্দর করে ময়দার সাথে মিশিয়ে নেব। লবণ ও বেকিং পাউডারটা ময়দার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব অল্প একটু সাদা তেল। এই সময়টা তেল দেওয়ার ফলে ময়দার ডোটা কিন্তু খুবই সফট হয় এবং লুচি ভাজার পরও দেখবে লুচিগুলো কিন্তু খুবই সফট থাকবে। তোমরা যদি কেউ তেলটা না দাও, তখন দেখা যাবে লুচি ভাজার পর লুচিটা খুব শক্ত হয়ে যাচ্ছে। সেই শক্ত লুচিটা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। এখন আমি তেলটাকেও ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটার সাথে কিন্তু তেলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাতের সাহায্যে এরকম তেলটাকে ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবে। ময়দার সাথে তেলটা যে খুব ভালোভাবে মিশে গেছে সেটারও বোঝার কিন্তু একটা ট্রিক্স আছে। আর সেটা হলো হাতে কিছু ময়দা নিয়ে সেটাকে প্রেস করার মাধ্যমে দেখবে সেটা জমাট বাঁধছে কিনা। যখন এরকম পারফেক্টভাবে জমা বেঁধে যাবে, তখনই বুঝবে তোমাদের ময়দাটা তেলের সাথে খুব সুন্দর করে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু টক দই। টক দইটাকে এখন আমি ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। টক দই দেওয়ার ফলে দেখবে লুচিগুলোও কিন্তু খুবই সফট হবে। তোমাদের মধ্যে কেউ যদি টক দইটা অ্যাভয়েড করতে চাও, তাহলেও কিন্তু তোমরা সেটা করতে পারো। টক দইটা ময়দার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে উপর দিয়ে সামান্য একটু কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যখনই লুচির জন্য ময়দার ডোটা তৈরি করবে, তখন অবশ্যই কুসুম গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে। তোমরা যখন ঠান্ডা জল কিংবা খুবই গরম জল ব্যবহার করবে, তখন দেখবে তোমাদের লুচি কিন্তু ফুলবে না। তাই অবশ্যই ফুলকো লুচির জন্য কিন্তু হালকা একটু কুসুম গরম জল অবশ্যই ব্যবহার করবে। আমি কিন্তু অল্প অল্প জল দেওয়ার মাধ্যমে ময়দার ডোটা দেখো খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তোমরা যখনই ময়দার ডোটা তৈরি করবে, তখন অল্প অল্প জল ব্যবহার করবে এবং পরিমাপ অনুযায়ী আবার অল্প অল্প জল দেবে। এতে ময়দার ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে ময়দার ডোটা তৈরি করে ফেলেছি। এই ময়দার ডোটা কিন্তু এখনই অনেকটা সফট দেখাচ্ছে। এটাকে যদি আমি 30 মিনিটের মতো রেস্টে রাখি, তখন কিন্তু এটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। বন্ধুরা, উপরের এই অংশটা যেন নরমই থাকে, তার জন্য আমি উপর দিয়ে হালকা একটু সাদা তেল ছড়িয়ে দেব। এই তেলটা দেওয়ার ফলে ময়দার ডোটা নরমই থাকবে এবং এটা শক্ত হয়ে যাবে না। এখন আমি এই তেলটাকে ময়দার ডোর সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তেলটাকে খুব সুন্দর করে মেখে দেওয়ার মাধ্যমেই কিন্তু ময়দার ডোটা আমার তৈরি করা একদমই হয়ে গিয়েছে। এখন আমি প্রায় এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি এটাকে এখন একটা প্লেটের সাহায্যে খুব সুন্দর করে ঢেকে রাখব। লুচির জন্য যতক্ষণ ময়দাটা রেস্টে থাকছে, চলো বন্ধুরা, আমি ততক্ষণে আলুর দমটা তোমাদের মাঝে শেয়ার করে ফেলি। দম তৈরি করার জন্য আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি কড়াই বসিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নেব। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেব সর্ষের তেল। আমি আজকের এই আলুর দম রেসিপিটা সর্ষের তেলেরই করব।
তোমরা কেউ যদি এটা সাদা তেল দিয়ে করতে চাও তাহলেও কিন্তু তোমরা এটা করতে পারো, কিন্তু আমি বলবো সর্ষে তেল দিয়ে একবার রান্না করে অবশ্যই খাবে। সর্ষে তেল দিয়ে রান্না করার সময় সর্ষে তেলটাকে কিন্তু প্রথমেই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়ন। তেলের মধ্যে পাঁচফোড়নটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে ফেলবো। পাঁচফোড়নটা যখন হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা কয়েকটা শুকনো মরিচ। পাঁচফোড়নের সাথে শুকনো মরিচটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব। যখন শুকনো মরিচ ও পাঁচফোড়ন দুটো একসাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। এখন আমি আগে থেকে সেদ্ধ করে যে আলুগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু আজকের এই আলুর দমটাকে আলুটাকে খুব সুন্দর করে ভেজে তারপরে রান্না করব। আলুর দম রান্না করার সময় আলুটাকে যদি এরকম প্রথমে খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়, তাহলে আলুর দম থেকে কিন্তু আলুর ফ্লেভারটা খুবই ভালো আসে। আমি এখন এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। এই সময়টা হলুদ দেওয়ার ফলে আলুটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আলু ভাজার খুব সুন্দর একটা রং চলে আসবে। আমি এখন লবণ ও হলুদটাকে আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি এই আলুটাকে এখন অনবরত নাড়া দেওয়ার মাধ্যমে 5 থেকে 6 মিনিট হালকা একটু মিডিয়াম আঁচে এরকমটাই ভেজে নেব। দেখো বন্ধুরা, 5 থেকে 6 মিনিটের মতো ভাজার পর আলুটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু আলুটাকে এরকমই হালকা হালকা ভেজে নেব। এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ বাটা। আমি এখানে কাঁচামরিচটা বেটে ব্যবহার করছি, তোমরা চাইলে কাঁচামরিচটাকে হালকা একটু চিরেও কিন্তু ব্যবহার করতে পারো। কাঁচামরিচ বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 চামচের মতো আদা বাটা। আদা ও কাঁচামরিচ বাটাটা দিয়ে আমি আলুটাকে প্রায় 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নিলে আদার যে কাঁচা গন্ধটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। তাই তোমরা অবশ্যই আদাটাকে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে হালকা একটু ভেজে নেবে। আদা দেওয়ার পর আলুটা যখন 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো ও স্বাদ মতো হলুদের গুঁড়ো। আমি এখানে মরিচের গুঁড়ো 1 চামচের মতো ব্যবহার করেছি, কারণ আমি কিন্তু এখানে আগে কাঁচামরিচ বাটাটা ব্যবহার করেছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা বা কাঁচামরিচ বাটাটা দিয়ে নেবে। এখন আমি এই সব মশলাগুলোকে আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যেন আমি খুব সুন্দর করে কষাতে পারি, তার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে নেব। এতে মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে। আর মশলা কষানোর সময় মশলাটা যদি পুড়ে যায়, তাহলে সেই রান্নাটা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। তাই বন্ধুরা, তোমরা মশলা কষানোর সময় অবশ্যই ট্রাই করবে হালকা একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানোর। আলুটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো হালকা একটু ঢেকে রাখবো। বন্ধুরা, 5 মিনিট পর চলো দেখি আলুটা কীরকম হলো। দেখো বন্ধুরা, আলুর যা জল ছিল সবটাই শুকিয়ে গিয়েছে, আর কত সুন্দর আলুর উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছিল। আলুটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তোমরাও যখন আলুর দমটা রান্না করবে, আলুটাকে কিন্তু ঠিক এরকমই খুব সুন্দর করে কষিয়ে নেবে। আলুর দম রান্না করার সময় আলুটাকে তোমরা যত সুন্দর করে কষাবে, দেখবে সেই আলুর দম খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আলুটা এখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ধনে গুঁড়ো ও 1 চামচের মতো জিরে গুঁড়ো। এখন এই দুটো গুঁড়ো মশলাকে আলুর সাথে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আলুর সাথে দুটো গুঁড়ো মশলাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর বন্ধুরা দেখো, আলুটা দেখতেই কত সুন্দর এখনই লাগছে। আলুটা আমার খুব পারফেক্টলিভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে পরিমাপ মতো জলটা দিয়ে দেব। আমি এখানে প্রায় 2 মগের মতো জলটা ব্যবহার করেছি। তোমরা যে যেরকম ঝোলটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা পরিমাপ করে জলটা দিয়ে নেবে। এখন আমি আলুটাকে সামান্য হালকা একটু নাড়া দিয়ে আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ওঠার জন্য আমি এটাকে খুব সুন্দর করে ঢেকে দেব।
প্রায় 10 মিনিট পর দেখো বন্ধুরা, আলুটা কত সুন্দর টকবক করে ফুটে উঠছে। ঝোলটা কিন্তু এখনই খুব ভালো ঘন হয়ে গিয়েছে। আলুগুলোও কিন্তু সফট হয়ে গিয়েছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে। আলুর দম কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এই সময় আলুটাকে নামিয়ে ফেলবো, কারণ আলুটা যখন আরও একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর ঝোলটা আরও একটু গাঢ় হয়ে যাবে। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী পরিমাপ করে ঝোলটাকে দেখে তারপরে তোমরা আলুর দমটাকে নামিয়ে ফেলবে। কিন্তু বন্ধুরা সাবধান, নামানোর আগে একটা মশলা দিতে কিন্তু মোটেও ভুলে যাবে না, আর সেটা হলো গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলাটা বাটাই দিচ্ছি, তোমরা চাইলে গুঁড়ো মশলাটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। আমি এখন এই গরম মশলা বাটাটাকে আলুর সাথে খুব সুন্দর করে মিক্সড করে নেব। গরম মশলাটা আলুর সাথে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এটাকে আরও 2 মিনিটের মতো আমি হালকা একটু চুলাতেই রেখে দেব। গোটা গরম মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য কয়েকটা ধনেপাতা। আমি এখন ধনেপাতাটাকে কেটে উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। তোমরা তরকারিতে ধনেপাতাটাকে কে কে পছন্দ করো আর কে কে অপছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানাবে। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে আলুর সাথে ধনেপাতাটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আলুর মধ্যে ধনেপাতাটা যখন খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে, ওর সাথে ধনেপাতাটাকে খুব সুন্দর করে মেশানোর মাধ্যমেই কিন্তু আমার আলুর দমটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব সুন্দর করে নামিয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, এখন দেখে নেই আমাদের লুচির ডোটার কীরকম অবস্থা হলো। আমার লুচির ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবং অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে আলতো হাতে হালকা একটু মেখে নেব। ডোটা আলতো হাতে মেখে নেওয়ার পর আমি এই ডো থেকে ছোট ছোট করে খুব সুন্দর করে লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, আমি ঠিক এই সাইজের খুব সুন্দর করে লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটি বেলার পিঁড়িতে প্রথমে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরাও লুচি বেলার প্রথমেই কিন্তু এরকম পিঁড়িতে হালকা একটু তেলটা ব্রাশ করে নেবে। লুচিটা বেলতে তোমাদের খুবই সুবিধা হবে। এখন বন্ধুরা, লুচিটাকে আমি খুব সুন্দর করে গোল করে বেলে নেব। এই লুচিটাকে আমি খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করব না, কারণ লুচিটা যদি তোমরা খুব বেশি মোটা করো তাহলে লুচিটা কিন্তু ফুলবে না, আর খুব বেশি যদি তোমরা পাতলা করে ফেলো তাহলে লুচিটা কিন্তু নরম হবে না। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে গোল করে লুচিটা বেলে নিয়েছি। এখন আমি লুচিটা প্রথমে যেখানে রাখবো সেই পাত্রটাকে তেল দিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে নেব। এর ফলে এই প্লেটটাতে যখন আমি লুচিটা রাখবো লুচিটা কিন্তু প্লেটের সাথে লেগে যাবে না। তাই আমি প্লেটটাকে খুব সুন্দর করে তেল দ্বারা ব্রাশ করে নিচ্ছি। তেল দ্বারা সম্পূর্ণ প্লেটটা আমার ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি লুচিটাকে খুব সুন্দর করে প্লেটের উপর রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার কাছে লুচিটা তো একদম গোল লাগছে। আমাদের কাছে লুচিটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। একইভাবে গোল গোল করে আরও কয়েকটা লুচি খুব সুন্দর করে বেলে নিয়েছি। লুচিগুলো আমার খুব সুন্দর করে গোল গোল করে বেলা হয়ে গিয়েছে। চলো বন্ধুরা, এখন এগুলোকে গরম গরম ভেজে ফেলি। লুচি ভাজার জন্য আমি প্রথমেই কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সাদা তেল। লুচি ভাজার সময় তেলের পরিমাণটা এখানে একটু বেশিই রাখবে বন্ধুরা। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি উপর দিয়ে খুবই সাবধানতার সাহায্যে লুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা, লুচি ভাজার সময় তোমরা চুলার আঁচটাকে কিন্তু খুবই বেশি রাখবে। এই সময় চুলার আঁচটা যদি খুবই কম থাকে তখন দেখবে লুচিগুলো কিন্তু ফুলবে না। আর আমার মতো যদি চুলার আঁচটাকে তোমরা এই সময় হাই রেখে লুচিগুলো ভাজো তখন দেখবে আমার মতো তোমাদেরও লুচিগুলো এরকমই ফুলকো ফুলকো হবে। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই লুচি ভাজার সময় তোমাদের চুলার আঁচটাকে খুবই হাই রাখবে। আমি কিন্তু লুচিটাকে এরকমই হালকা একটু লালচে লালচে করে ভেজে নেব। আমার কাছে তো ফুলকো লুচিটা দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে সেটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। লুচিটাকে আমি তেলটা ঝরিয়ে খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এখন আমি বাকি যে লুচিগুলোও আছে সেগুলোও একটা একটা করে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই লুচিটাও কত সুন্দর করে ফুলে উঠছে। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের মাঝে যে সকল ট্রিক্স শেয়ার করেছি
সেগুলো ফলো করে তোমরা একবার হলেও বাসায় বানিয়ে এরকমভাবে খাবে। দেখবে তোমাদের লুচিও আমার মতো এরকম ফুলকো হবে। লুচির সাথে সাথে কিন্তু আরও অনেক ধরনের রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। সকল রান্না পারফেক্টভাবে বানানোর জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তখন দেখবে যখনই আমি তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব, তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার ফোনেই যাবে। তাই দুর্দান্ত সকল রেসিপি ট্রিক্স জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরাও কিন্তু আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারবে। আর আমি অধীর আগ্রহ নিয়ে আমার পরিবারের সদস্য বাড়ানোর জন্য অপেক্ষা করছি। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো লুচি কত সুন্দর করে ফুলকো ফুলকো হচ্ছে। আমি এরকমইভাবে বাকি লুচিগুলোও খুব সুন্দর করে ভেজে নেব। ফুলকো ফুলকো লুচি করে আমি খুব সুন্দর করে আলুর দমের সাথে পরিবেশন করে ফেলেছি। তোমরা চাইলে লুচিগুলো আলুর দমের সাথে কিংবা কষা মাংসের সাথে অবশ্যই ট্রাই করবে। আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। লাইকের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে আমার পাশে থাকবে এবং এভাবেই ভালোবাসা দিয়ে যাবে। তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আর আমি তোমাদের মাঝে দুর্দান্ত দুর্দান্ত সকল রেসিপি শেয়ার করে যাব। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।